आजकल पाओ ज़मीं पर नहीं परते। বলে না অতি দুঃখে হাসি পায়, আমাদের অবস্থা তাই। যাই হোক, হিজিপিজির আজকের ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমাদের ক্রিসমাস ইভের গল্প করব। 24th ইভিনিং আমাদের প্ল্যান ছিল সব বন্ধুরা মিলে একসাথে আমাদের বাড়িতে হই হই করে একটি পটলাক পার্টি করব। তার জন্যই সবাই মোটামুটি সন্ধ্যেবেলা 8:08 চলে এসেছিল। একটু দেরিতে এসেছিল কারণ প্রত্যেকেরই অফিস ছিল। অফিস ফিরে বাড়িতে রান্না বান্না করে সব গুছিয়ে নিয়ে আসতে দেরি হবেই। মোটামুটি বাড়িটাও গমগম করে যে কোনো উৎসবে যখন অনেক লোক একসাথে হওয়া যায়। আমরা চেষ্টা করি প্রত্যেকটা ফেস্টিভ সিজনই সবাই মিলে হই হই করে কাটানো। আমাদের তো আনন্দ হয়, তার সাথে বাচ্চাগুলোর আনন্দের কোনো শেষ থাকে না। দাঁড়ান, ওদের একসাথে হওয়ার পরে ওদের পাগলামির একটা আভাস আপনাদের দেখাই। তোমরা যে পরিমাণ করে জিনিস এনেছো এবার বেশি হবে। চলে আসো আমার ওদের আনন্দের কোনো শেষ নেই। তার সাথে আমাদেরও সবাই আসার পরই পেটে ছুঁচোয় পুরো ডন দিচ্ছিল, কারণ সবাই অফিস টফিস করে এসেছে, পেট পুরো ফাঁকা। আর আমাদের স্টার্টারে কিন্তু ক্রিসমাস ইভ হলেও পুরো ছিল আমাদের কলকাতার ফুচকা, তার সাথে দক্ষিণাপনের আলুর দম, পাড়ার ঘুগনির দোকানের ঘুগনি, একদম প্রপার অথেন্টিক স্ট্রিট ফুড আমরা আয়োজন করেছিলাম। বাচ্চাগুলোকে ডিনার করিয়ে দিয়েছিলাম। ডিনার টেবিলে একটু গেম, তার সাথে অনেক খাওয়া দাওয়া। এর খাবারগুলো কিন্তু আবার একটু বিদেশি খাবার ছিল। ওরা এখনো অব্দি আমাদের স্ট্রিট ফুডগুলোর মর্ম বুঝে উঠতে পারেনি। হয়তো বড় হলে বুঝবে, কিন্তু এখন অব্দি বোঝেনি। তাই ওদের টেস্ট অনুযায়ী ওদের একটু অন্য ধরনের খাবারই আয়োজন করা হয়েছিল। বন্ধু, তার সাথে গেম খেলা, একটু পপ আপ করা, সব মিলিয়ে ওদের কাছে খাওয়ার থেকেও বেশি আনন্দের ছিল কখন স্যান্টা আসবে আর কখন ওরা গিফট পাবে। স্যান্টা আসা, গিফট পাওয়া, তার সাথে স্যান্টার সাথে নাচ করা, গান করা, গল্প করা, ওদের কাছে এই সন্ধ্যেটা দারুণ মজার ছিল। আসল কথা, আমরা সবাই মিলেই একটু প্ল্যান করেছিলাম যাতে বাচ্চাগুলোর বেশ কিছু অ্যাক্টিভিটি আয়োজন করা যায়। একটা অনুষ্ঠান মানে তো সবাই মিলে এনজয় করা, তাই ওদের জন্য আলাদা রকম প্ল্যান, আমাদের জন্য আলাদা রকম প্ল্যান, সব কিছুই প্ল্যান মাফিকই হয়েছে। তবে আমাদের স্যান্টা কিন্তু সুপারহিট। সে গিফট যেমন ভরে ভরে দিয়েছে, তার সাথে গল্পও বলেছে, গিফটের র্যাপও কুড়িয়ে ঘর পরিষ্কার করেছে। তার ক্লান্তি দেখে এলি কিন্তু তার পদসেবাও করেছে। কি আর করা যাবে। যাই হোক, বাচ্চাদের এই পর্ব মেটার পরই আমরা সবাই একটা গোল বৈঠকে তো বসলাম, তার সাথে পপ আপগুলোও নিলাম। এগুলো জানেন বেশ সুন্দর। এর মধ্যে একটা করে ক্রিসমাস সংক্রান্ত ফ্যাক্ট, একটা করে কুইজ, একটা করে জোক, আর তার সাথে একটা ছোট কোনো গিফট, এইভাবেই ছিল। তো আমরা প্রত্যেকে আলাদা আলাদা নিজেদেরটা খুলে সেটা নিয়ে এক্সপ্লোর করা, গল্প করা, বেশ কিছুটা টাইম তো কেটেছে। হলো এই দেখো, ক্রিসমাস ট্রিতে ঝোলানোর মনে হয় এগুলো। अच्छा, joke. What do you get when you cross a snowman with a shark? Snowbite, no frostbite. বয়স যতই বাড়ুক না কেন, এখনো কিন্তু র্যাপ খুলে একটা সারপ্রাইজ গিফট পাওয়ার মজাই আলাদা। তাই আমাদের জন্য আমরা আয়োজন করেছিলাম একটা সিক্রেট স্যান্টার। তো সবাই নিজেদেরকেই নিজেরা গিফট করেছি, জানি না কে কাকে কি দিয়েছি। দারুণ মজা। এবং পুচকেগুলো কাটলো ক্রিসমাস কেক, আর আমাদের রাত্রের ডিনারে ছিল দুর্দান্ত কলকাতা স্টাইল বিরিয়ানি, তার সাথে বিভিন্ন ধরনের কারি, চিকেন, পনির, আর তার সাথে নান। একদম জমে জমজমাট। বাচ্চাগুলোর দুর্দান্ত সব নাচ, তাদের মামারা তাকে গাইড করছে আর তারাও নেচে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় ভোর 4টে অবধি চললো আমাদের এই হই হই করা ক্রিসমাস ইভের আড্ডাটা। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন, হই হই করে কাটাবেন আপনাদের দিনগুলো। টাটা।